قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلك على أبواب الخير নবীজি বলেন, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের অনেকগুলো দরজার মধ্যে অন্যতম দরজা হলো তিনটা। এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা। দুই নাম্বার আস-সাদাকা, দুই নাম্বার দরজা হলো সদকা। তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। কারো ঘরের মধ্যে যদি অভাব অনটন লাগে, আপনি রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, মুষলধারে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। 6 নম্বর সাহরি খাওয়া। বলেন সবাই সাহরি। কি খাওয়া? এই সাহরুন, এটা সুন্দরভাবে উচ্চারণ হবে। সাহরুন, সিন হা জবর সাহ, র দুই পেশ রুন, সাহরুন। এটা হলো আমরা ওই যেটা খাবো আর কি। হ্যাঁ, আর একটা হলো সিন হাজের সিহ, র দুই পেশ রুন, সিহরুন মানে জাদু। সেহরুন মানে কি? সেহরুন মানে কি? সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? তাহলে জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই। যদিও আপনারা যারা সেহরি বলেন দোষ হবে না, কারণ আপনারা তো জানতেন না বিষয়টা। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রসিদ্ধ। গুনাহ হবে না, আপনাদের কারো গুনাহ হবে না, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে এখানে আরবিতে সেহরুন মানে জাদু, আর সাহরুন মানে ওই যেটা আমরা খাই, জেরার জবর। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم। নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিসে নবী বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে খেজুর খাবো আমরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু। নবীজি বলেন, মুমিনের কতই না উত্তম খাদ্য হলো সাহরিতে খেজুর খাওয়া। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাবেন। প্রতিদিন সকালে 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন, খালি পেটে। লাম ইয়াদুররুহু সুমুন, 7টা আজওয়া খান ডেইলি। বিষও যদি আপনারে খাওয়ায় দেয়, তো বিষও ক্ষতি করবে না। আবার বিষ খায় না কেউ যদি জোর করে এরকম করে আর কি। তাহলে 7টা খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আজওয়ার সামর্থ্য না থাকলে যেটা পারেন ওইটাই খান। এখন তো মাশাআল্লাহ অনেক ধরনের খেজুর আছে ভালো। বাচ্চাদেরকেও খেজুর খাওয়ান, যতটুকু পারেন। হালকা সামান্য একটু একটু খাওয়ান। খাওয়াই তেঁতুলের আচার, পরে মেদা যায় কই না, কিচ্ছু মনে থাকে না। খাওয়াবেন খেজুর, এটা না খাওয়ায় তেঁতুল। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বসায়া দিলেন। ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ বলে দিলেন খাও, পান করো। মারিয়াম কি খাবে? খেজুর খাবে, আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করো। মারিয়ামের জন্য আল্লাহ কোন খাদ্য নির্ধারণ করলেন? খেজুর। তাহলে এত খাদ্য থাকতে খেজুর কেন নির্ধারণ করলেন? গর্ভবতী নারীকে খেজুর খাওয়ানো। এরা বলে টক খাইতে, বলে দেখ তেঁতুল কিনা। পরে ওনারও মেধা কমে, গর্ভস্থিত সন্তান যেটা, ওটারও মেধা কমে। তাহলে খেজুর খেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খেজুর নিয়ে আলাদা একটা ওয়াজ আছে আমার। খেজুর পাশে আমার নামটা লিখবেন, দেখবেন পুরো একটা ওয়াজে আসবে খেজুরের ওয়াজ। আর এই ওয়াজের পর আপনাকে ব্যবসায়ীরা তো দাম বাড়ায় দিবে। মুশকিল বিষয়। তাহলে সাহারিতে খেজুর খাওয়া 6 নাম্বার। সাহারি খাওয়া, সাহারিতে খেজুর খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, সাহারি খাওয়ার পরেও তাহাজ্জুদ পড়তে পারবেন যদি সময় থাকে। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহারি খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 20-30 মিনিট বাকি আছে, তখনও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার রোজা রাখা। সাহারি খাইলেন, এবার রোজা শুরু হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের গুনাহ মাফ হবে।
প্রিয় ভাইয়েরা, ইচ্ছা করে একটা রোজাও নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিস, নবীজি বলেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, সে সারা জীবনও যদি রোজার কাফফারা করে, তাও একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দাম। যদিও শরীয়তের একটা আইন হলো কাফফারা 60টা রোজা রাখা, কিন্তু নবীজি বলেন এটা একটা আইন, তোমার জন্য পানিশমেন্ট রাখলা, কিন্তু সারা জীবনও যদি তুমি একটা বদলতে রোজা রাখো, সে এক রোজার কাফফারা হবে। অথচ আমাদের সমাজের 17-18 বছর 21 বছরের শিশুরা রোজা রাখতেছে, 10টা রাখে, 5টা 7টা রাখে না। মা ডাক দেয় না সাহারির সময়, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 18 বছরের শিশু, বাচ্চা মানুষ, 21 বছরের বাচ্চা, স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে ডাক দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির বর্ণনা 614 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা, রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়া। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে আল্লাহর নবীর দান করার মাত্রা আরো বেড়ে যাইত। তাহলে 8 নাম্বার দান করা। 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের 864 নম্বর হাদিস, কিয়ামতের ময়দানে বনি আদমের সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয়, তার সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজ ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, আল্লাহ তাআলা তখন বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। যদি পারেন রমজানে উমরা করেন। এই রমজানে তো হয়তো যারা নিয়ত করছেন বাস হয়ে গেছে, যাবেন। আগামী রমজানে এরকম নিয়ত করতে পারেন উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না উমরাতান ফিহি তাদিলু হাজ্জাতান, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজানে একটা উমরা করা যেন আমি নবীর সাথে হজ করলো। তাহলে রমজানে উমরা করা, তো নফল ইবাদত বেশি বেশি করা। একটা হলো আপনি উমরা বারবার করছেন, বাস আবার করেন, কেন? রমজানে ইবাদতের সওয়াবটা বেড়ে যায়, এই যেমন উমরা হজের মতো হয়ে যায়। 10 নাম্বার নেকির কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহাত ইউকাফির আনহু সাইয়্যাতি, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেকির কাজ করে, আল্লাহ তার আগের সব গুনাহগুলা মুছে দেন, মাফ করেন। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার জিকির করা। কত গেছে? 9 গেছে। 8 হলো আপনার কি করা? দান করা। 9 নফল ইবাদত করা। ও 10 নাম্বার নেকির কাজ। মাশাআল্লাহ। 11 নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো শ্রোতা আছে। 11 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা। দোয়া মাঝে মাঝে একা একা, আপনি যখন রাতে 1-2টা বাজে আপনার হাত, আপনার ঘুম ভাঙে গেছে, এই হাতটা এই পরিমাণ উঠাবেন বুক বরাবর। হ্যাঁ, আবু দাউদের 1488 নম্বর হাদিস, এই পরিমাণ উঠাবেন। উঠাইতে উঠাইতে উপরে উঠানো যাবে, ভিখারির মতো, যেন আপনাকে দেখলে মনে হয় আপনি ভিক্ষুক। ভিখারির মতো আল্লাহর কাছে চাওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2টি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করব আমরা। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই।
বলেন মাখলুকের কাছে চাইলে রাগ হয়, খালেকের কাছে না চাইলে তিনি রাগ করেন। আমার আপনারা ডাক দেন, এক দুইবার ডাক দেওয়ার পর চতুর্থবার বলবেন এত কি ডাকাডাকি করেন, হজবে করেন কত, আরেকবার ডাক দেন মনে মারতেও বলেন এত ডাকেন কেন? মাখলুক ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। নবীজি বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। তুমি আমার কাছে চাও না কেন? এই হলো 11 নাম্বার। 12 নাম্বার জিকির করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দের। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। এই 4টার মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি করে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সময় ঠোঁট চেক করেন তো, ঠোঁট লাগে কিনা করেন, করার সময় চেক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগেনি? ঠোঁট লাগে না। আপনি আপনার বন্ধুদের সাথে বসে রয়েছেন, এরা খালি আপনাকে জ্বালায়, না উঠতে পারতেছেন না বসতে পারতেছেন, করবেন নাকি? তখন এরকম হা করে থাকবেন, হা করে করে কথা শুন, বুঝাবেন যে কথা শুনতেছেন, আসলে যে কথা নিচে দিয়ে চুপচাপ। এরা ভাববে কি আমাকে কথা শুনতেছে মন দিয়া, এরকম। আপনি তো আল্লাহর জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গিয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। এরা ভাবে আপনি হ্যাঁ কথা মন দিয়ে শোনেন, আসলে তো কাহিনী অন্য কিছু। টেকনিকটা মনে থাকবে নি? কথা শুনে আসলে তো আপনি জিকির। এই টেকনিকটা মনে রাখবেন যে ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবেও না যে আপনি ইবাদত করেন, মানুষ বুঝবেও না যে এই লোকটা এত আমলদার। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার الصائم حتى يفطر। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু ভাবেন, আপনার সামনে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, মালটা, আলুর চপ, বেগুনি সব আপনার সামনে, জুস আপনার সামনে, শরবত আপনার সামনে, খেজুর, ডিলিশাস খাদ্য, যত লোভনীয় খাদ্য সব আপনার সামনে। এখন এই লোভনীয় খাদ্যগুলো আপনার সামনে আছে, 5 মিনিট পরে ইফতারের সময় হবে। আচ্ছা, এতগুলা খাদ্য আপনার সামনে, মন চাইতেছে কিন্তু খাইতে, কিন্তু খান না। কেন খান না? তাহলে একটা মানুষ এতগুলা লোভনীয় খাদ্য খায় না কার ভয়ে? বুঝেন তো বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা তখন কত নিকট, কত গভীর, কত গাঢ়। যে আমার রবের হুকুম নাই তাই খাই না, অথচ মন চাইতেছে খাইতে, না 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 খাবো না, রবের হুকুম নেই। ওই মুহূর্তে দোয়া করেন কবুল। তাহলে 1 নাম্বার রোজাদার যখন দোয়া করে কবুল ইফতারের সময়। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, পুরুষ ন্যায়পরায়ণ শাসক। পুরুষ, পুরুষ কি শাসক? 3 বার বলেন, পুরুষ শাসক। আবার বলেন, আবার বলেন। ইফতারের সময় দোয়া করবেন, বলেন হে আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم
লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এরপরে যদি আপনি চান যে না আগামীতে আবার নারী চাই লাগবেন, এইভাবে আগামীতেও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে দিলেন। যেহেতু আপনি আপনারটা মাইনা নিছেন, আমরা কিছু বলবো না, বেচারা চায় হতভাগা থাকতে। নবীজি বলছেন জীবনে সফল হবে না যদি নারী নেতৃত্ব তোমাদের উপরে থাকে। তাহলে আমাদের সফলতার প্রথম শর্ত আমাদের নেতৃত্বে যে থাকবে সে নারী হতে পারবে না। এটা আসলেও ঠিক, যেহেতু বুখারীর হাদিস। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে এই 3 জনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। সহিহ বুখারী 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন। এই হলো আপনার 16 নম্বর। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। 27-এর রাতে লাইলাতুল কদর তালাশ করবেন, হবে। হ্যাঁ কইছিলাম, বলেন 21, 23, 25, 27, 29, এই 5 রাতে, বলেন এই 5 রাতে লাইলাতুল কদর তালাশ করব, চেষ্টা করব, সারা রাত জেগে জেগে ইবাদত করব। এই 5 রাত, হ্যাঁ 21, 23, 25, 27, 29। পরিবারকেও জাগায় দিবেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগায় দিতেন সবাইকে। সূরা কদরের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কেউ যদি লাইলাতুল কদরে জাগ্রত হয় ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। রমজানের শেষের দিকে আলেমদের সাথে পরামর্শ করে জেনে নেবেন এবছর সদকাতুল ফিতির কত, এই পরিমাণ সদকাতুল ফিতির আদায় করে দিন, বলেন ইনশাআল্লাহ। এগুলো আজকের আলোচনার প্রথম পাঠ, আরেকটু অংশ বাকি আছে, বলে ফেলবো, এটা সময় কম লাগবে, সমস্যা নেই। বর্জনীয় 60টা বর্জনীয়, বলেন কয়টা? তাহলে করণীয় মৌলিক কয়টা জানলাম? 18টা। বর্জনীয় কয়টা? 1 নাম্বার বলেন ঝগড়া বর্জন করা। আমাদের সাথে যদি বলেন রমজানে কেউ ঝগড়া করতে আসে, আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবেন? বুখারীতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে তুমি 2 বার বলবা ইন্নী ইমরুন সাইম মাররাতাইন, তুমি 2 বার বলে দিবা আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর 1904 নম্বর হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم الصوم أحدكم فلا يرفث ولا يصخب, তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে, খারাপ কথা না বলে। فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم, কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে সে যেন বলে আমি রোজাদার। কয়বার বলবে? এই হাদিসে 1 বার আছে, বুখারীর অন্য হাদিসে আছে 2 বার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। এ হলো ঝগড়া বর্জন করা। 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। বলেন সবাই কি বর্জন করা? অনর্থক কথা কাকে বলে দেখেন আমি বলি। এটা কি টুপি আপনার মাথায়? আসলে টুপি? ভয় পাবেন না, আসলে টুপি। এটা তো টুপি। এই যে আমি আজাইরা কথা বললাম, এটা আজাইরা কথা, অনর্থক, এটা তো টুপি। তাহলে প্রথমবার ঠিক ছিল এটা গালি টুপি, কিন্তু এটাও ঠিক ছিল না, এটা তো টুপি। আমি 14 বার জিজ্ঞাসি টুপি টুপি টুপি, এই অনর্থক কথা। কি কথা? এই কোনো দরকার নেই। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كره لكم ثلاثا, নবীজি বলেন আল্লাহ তোমাদের জন্য 3টি জিনিস অপছন্দ করেছেন। 1 নাম্বার কিলা ওয়া ক্বাল, অনর্থক কথা বলা। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অহেতুক প্রশ্ন করা, খালি বারবার প্রশ্ন করা।
যেমন কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর সুন্নত না বললে কি কোনো ক্ষতি আছে? আর প্রশ্ন খুঁজে পায় না। অথচ নবীজি বলেছেন কেউ যদি 12 রাকাত সুন্নত পড়ে নিয়মিত, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। আর 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। বলি সবাই, বলেন মিথ্যা কথা সমস্ত পাপের মা। ভাই সমস্ত পাপের মায়ের নাম কি? বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কোন ব্যক্তি যদি রোজা রেখে মিথ্যা কথা বলে, তার না খাওয়া আর পানি পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, যদি মিথ্যা ছাড়তে না পারে। রোজা রেখে জুতা কিনতে গেছেন, ঈদের সময় তো জুতা কিনে অনেকে, বা যেটাই কিনে। ভাই জুতা কত? 1400। 1200 দিই। আল্লাহর কসম কিনে আছে 1300। যদি আসলে 1300 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে জানলেন এটা কিনছে 500 করে। কত করে? তাহলে কইছে কত? 1300। তাহলে 500 থেকে 1300 হইতে আরো কত লাগে? 800 টাকা মিছা কথা। বুখারীর বর্ণনা আসছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। 5 জন দাগী আসামির একজন মিথ্যা শপথ করে। এই যে তরমুজ রমজানের শেষের দশকে আপনার গরম পড়তে পারে, খুব বেশি গরম, কিছু মানুষ এখন তরমুজ স্টক করে রাখছে, ওরা তরমুজগুলা সাপ্লাই করবে। ঠিক রমজানের 10 দিন বাকি থাকতে দেখবেন হঠাৎ তরমুজের পুরা বাজার ছেয়ে যাবে। এত তরমুজ করতে গেছে, এমন এমন শপথ করবে আপনার সাথে যেটা আপনি জন্মের পরেও শুনেননি। তো এগুলা না করা, মিথ্যা কথা না বলা, এই হলো 3 নাম্বার। 4 নাম্বার গীবত বর্জন করা। বলি সবাই, এটা একটা বাংলা বলবো, বাংলাটা লিখি ইনশাল্লাহ ঘরে ঘরে টানায় রাখবেন। বলেন আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। বলেন বলেন সবাই, আমল ধ্বংসের গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আপনি আর আপনার স্ত্রী বসে কথা বলতেছেন, আরেকজনের গীবত করতেছেন, জানেন না 2 জনের আমল গুলা আস্তে সাপ্লাই হয়ে যাচ্ছে আরেকজনের। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এটা সুন্দর করে লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। প্রতিদিন দেখবেন আর এইভাবে বের হবেন, মুখটা তালা মারবেন, গীবত করা যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের সমাজের পার্সোনাল মজলিস গুলা ভালো ভালো কথা দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়, ঠিক না? সুন্দর সুন্দর মজলিস গুলা বসছি, মনে করেন কারোর সাথে বসছি, বসার পরে বলবে ও কে আসছিল গত বছর ওই জায়গায় বক্তা মুখে আলোচনা করো, মাশাআল্লাহ ভালো, সব ঠিক আছে, আচ্ছা আর কয়েন না, অত আবার ভালো কয়েন না, শেষের দিকে যা করছে শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু 10 মিনিট কইছে ভালো 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 আলোচনাগুলা শুরু হয় গীবতের মাধ্যমে শেষ হয়। সুন্দরভাবে মনে রাখার জন্য মনে রাখতে পারেন, ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। বুঝলেন নাকি? ঘি ভাত ভালো জিনিস, ঘিও ভালো ভাতও ভালো। ঘি ভাত দিয়ে শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। ঘি ভাত গীবত, তো ঘি ভাত ঘ আর একটা গ, তো ঘি ভাত গীবত। রমজান মাসে মা বোনরা যারা আছে তাদেরকে একসাথে কম হইতে দিবেন, একসাথে হইলে আপনার একটু ঝামেলা হবে। ওনারা বুঝেও না যে শুরু হয়ে গেছে, এটা আপনার কি দরকার আছে বলা? মানে বলতেছে কোন জায়গায় ঠিক হয়েছে, ভালো জায়গায়, তো ওই পশ্চিম পাড়ের ওই মেয়েটার বিয়ে হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে, হ্যাঁ না মাশাআল্লাহ মায়ের তো ভালো, পড়াশোনা ভালো, সবকিছু ঠিক আছে, তবে ওই যে চোখের একটু উপরের জায়গাটার কথা জানছিল বরপক্ষ, তো হেরা কি না জানি না নিতেছে। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হয় আর গীবত দিয়ে শেষ হয়। কথাটা মনে রাখবো, আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। এখন গুরুত্বপূর্ণ একটা কথা, ঝগড়া করি কি দিয়ে? অনর্থক কথা বলি, মিথ্যা বলে, গীবত করি, অতএব জিহ্বাটারে আজকে থেকে তালা মারা। তাহলে বলেন এই রমজানে খাবার থেকে, পানি থেকে জিহ্বাকে দূরে রাখার পাশাপাশি গীবত, মিথ্যা, ঝগড়া, অনর্থক কথা থেকেও দূরে রাখবে। তাহলে এই রমজানে আপনার জিহ্বা কিন্তু টোটাল বন্ধ থাকবে।
খাইতেও পারবেন না বন্ধ, আর হইলে অনর্থক কথা বলতে পারবেন না। হুজুর আমার জিহ্বা খালি কিলবিল করে কথা বলতে, সুবহানাল্লাহ 100 বার পড়েন। তারপরেও আমার মন চাইতেছে আলহামদুলিল্লাহ 100 বার, আরো মন চাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন, আরো মন চায় আল্লাহু আকবার 100 বার। হুজুর না, কিছু কইতে হইব। ঠিক আছে, কোরআন পড়েন। কোরআন পড়ার পরে বলতেছেন না আমার কথা কইতে হইব। আচ্ছা ঘুমান, কি করেন? এটারে কথা বলতে দিবেন না, আল্লাহ জানে কি বলবে। তাহলে রমজান মাসটা আমরা যা কিছু বলবো মুখ দিয়ে ভালো কিছু, অনর্থ কোনো কথাবার্তা বলবো না। বলেন ইনশাআল্লাহ। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পা উপরের দিকে থাকবে, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধ। 5 নাম্বার, অশ্লীলতা বর্জন করা। কি বর্জন করা? অশ্লীলতা সবার পকেটে পকেটে থাকে। কি আমি কি বলছি? আপনারাই বলছেন কি এটা আসলে? আচ্ছা, সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক, কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। অসংখ্য অগণিত এমন সন্তান পাবেন যে দরজা বন্ধ করে মা বাবা মনে করছে সে অঙ্ক ইংরেজি করছে, কিন্তু মা বাবা জানেও না সে ঘরের ভিতরে চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনায় সে লিপ্ত আছে। আসলে ঠিক সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজিনাল আইদি আন নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা কথা বলা, ওয়ান নাফসু তামান্না তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। আমরা এদিকে ভাই হচ্ছে কিনা এটা পরিহার করতে হবে। এই হলো 5 নাম্বার। 6 নাম্বার, লৌকিকতা বর্জন করা। রোজা কার জন্য? ইফতার, সাহরি, বাস লৌকিকতা, লোক দেখানো ইবাদত করা যাবে না। বুলুগুল মারাম 440 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হবে, এটা হলো রিয়া, লোক দেখানো ইবাদত করা। কত গেল? 6। 7 নাম্বার সর্বশেষ, বলেন অপচয় বর্জন করা। ইফতারি বানায় অনেকগুলো। আমরা যারা রোজা রাখি কি মনে হয় জানেন? এই গরিবুরের যত ইফতার আমি একা খাবো, মানে এটা ইফতারের আগে, পরে সব কিছু আপনার নিয়ে বসে, কমলা আঙ্গুর যা আছে সব, 4 জনে সব কিনা নিয়ে আনছে লাগে। 2 জনে বলে এতগুলা বানাইস না, খাইতে পারবি না। তোরা না পারলে আমি আছি। বানানোর পরে হযরতে যখন বিসমিল্লাহ বইলা শরবতটা খায়, খেজুর খায়, একটু তোরা খা। আপনার এতগুলো ইফতার কে বানাইতে বলছে বলেন? আচ্ছা যাই হোক, যদি বানিয়ে ফেলেনি, ওই ছোট ছোট বাচ্চা টাচ্চারা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে না, ওদেরকে ডাইকা ঠাইকা খাওয়াই দিয়ে। কিন্তু প্রথম কথা অপচয় করেন না। এরপরেও যদি বেশি ইফতারি বানিয়ে ফেলেন, আশেপাশে অনেক মানুষ থাকে, ডাইকা খাওয়াই দেন, বাস। অপচয় করেন না, নষ্ট করেন না। তাহলে হলো 7 নাম্বার, অপচয় করা যাবে না। সর্বশেষ কথা আপনাদের উদ্দেশ্যে, এটা আমার সাথে সবাই আমরা বলি, বলেন আমাদের ইফতার যেন আমাদের মাগরিব ছুটে যাওয়ার কারণ না হয়। সুন্দর হয় না কথাটা? আবার বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। এটা অনেকের হয়। হ্যাঁ, ইফতার করতে গিয়ে ইফতারের পরে পানও খাইবো, চাও খাইবো, নামাজ যাইবো না, আপনি আরো কিছু খান। আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধান যেন শিথিল না হয়। তাহলে এবার আমাদের স্লোগান, আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ, এটা মনে রাখবো ইনশাল্লাহ। এলাকায় কয় মিনিট সময়? 15 না 10? শহরেও 15 মিনিটই দেয়, 10, 12, 15 মিনিট। তো ইফতার আপনার ওই 10 মিনিট, আমার 9-10 মিনিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ, অতক্ষণ লাগেও না। আমরা খান মনে বেশি, এতক্ষণ লাগার কথা না। যাই হোক, আপনার ইফতার যেন জামাত ছুটে না যায়। হ্যাঁ, এটা গুরুত্ব দিয়ে কথাটা, যে ইফতারের কারণে মাগরিবের জামাত যেন ছুটে, একদম একটা রোজাদারের জন্য এই কাজ না হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।